উজানি জমিদার বাড়ি, যেটি বাংলাদেশের গোপালগঞ্জ জেলার একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আসে। এখানে প্রতিদিন অনেক লোক ঘুরতে আসে, তাই আমিও চলে আসলাম এই উজানি জমিদার বাড়িতে। এই উজানি জমিদার বাড়ি ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানাবো। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বাড়িটি বানাইছে কে? ও বানাইছে আমার শ্বশুর। আপনার শ্বশুরের নাম ছিল কি? উজানি জমিদার বাড়িতে যাওয়ার জন্য বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গোপালগঞ্জ জেলার মোকশেদপুর উপজেলার এই বাস স্ট্যান্ডে আসতে হবে। মোকশেদপুর বাস স্ট্যান্ড থেকে 30 টাকা দিয়ে ইজি বাইক বা ভ্যানে করে উজানি বাজারে আসতে হবে। উজানি বাজার থেকে 20 টাকার বিনিময়ে ভ্যানে করে আমি চলে যাচ্ছি উজানি জমিদার বাড়ির দিকে। উজানি জমিদার বাড়িতে যাওয়ার সময় এরকম একটি দিঘি দেখতে পাবেন, যেটিকে আচমকা দেখলেই যে কেউই বিল মনে করবেন, কিন্তু কানা রাজা মূলত এটিকে একটি দিঘিতে পরিণত করেছেন। এর চারিপাশে রয়েছে বাউন্ডারি। এটি হচ্ছে জমিদারদের তৈরি দিঘি। জমিদারের পরিবারের সদস্যরা এবং জমিদার নিজেও এই পুকুরে গোসল করতেন। এখনো যেটি ধ্বংসস্তূপ, একসময় সেইখানেই ছিল 3 তলা বিশিষ্ট জমিদার বাড়ি। দেখুন আগেরকার ইট কিভাবে তৈরি করা হতো। চিকুন পাতলা পাতলা ইট, অনেক মজবুত। এই ইটগুলো দিয়েই নির্মাণ করা হতো সুন্দর সুন্দর ডিজাইনের বাড়িগুলো। এখন আমি একটি কক্ষের ভিতরে প্রবেশ করছি। দেখুন কক্ষটি পুরো অন্ধকার এবং গাছগাছালি ও বিভিন্ন আগাছায় আঁকড়ে ধরে আছে পুরো ইটের প্রত্যেকটি কোণা। কত সুন্দরভাবে এবং কত মজবুতভাবে তৈরি করা হয়েছিল সে সময়কার এই বাড়িটি। এটি ছিল 3 তলা বিল্ডিং, আর এই বিল্ডিংয়ের একটি সিঁড়ি উপর দিকে চলে গেছে। চলুন উপরে যাওয়া যায় কিনা। উপরে একবারেই আগাছায় আঁকড়ে ধরে আছে, উপরে যাওয়ার মতো পরিস্থিতি নেই। এই বাড়িতেই ছিল একসময় জমিদারের সাজানো গোছানো সংসার। এখন সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এখানে অনেক ধরনের পোকামাকড় ও আগাছায় বাসা তৈরি করে নিয়েছে। ওই বাড়িটি নবীন রায় নির্মাণ করেন। ইনি আনুমানিক কত সালে? 250-300 বছর আগে। না অত না, ওই লেখা আছে, ওই যে উঠানে খারাই বসছেন, ওই যে উপরে লেখা আছে যে কত সালে তৈরি করছে, ই করছে, লেখা আছে। এখন ওনার বংশধররা এখানে বসবাস করে। এটি হচ্ছে নবনির্মিত বাড়ি, যেটি 1918 সালে নির্মাণ করা হয়। এই নবনির্মিত বাড়ি দেখতেই মূলত শত শত দর্শক ছুটে আসেন। অবিনেশ রায়, নরেন রায় এবং নারায়ণ রায় এই 3 ভাই মিলে বাড়িটি নির্মাণ করেন। মূলত বাংলাদেশ পাকিস্তান যুদ্ধের সময় 1971 সালে দেশ ছেড়ে ভারতে পাড়ি জমান এই 3 ভাই। সেই থেকে কিছু বছর পরে থাকে এই দৃষ্টিনন্দন বাড়িটি।
পরবর্তীতে জমিদারের বংশধরেরা বাংলাদেশে ফিরে আসেন এবং এই বাড়িটিতে বসবাস শুরু করেন। এখনও জমিদারের বংশধরেরাই এই বাড়িতে বসবাস করছেন। এটি হচ্ছে বাড়ির পিছনের দিকটা। দেখুন এই কাঠগুলো ভেঙে ভেঙে গেছে আর ইটে শ্যাওলা পড়ে গেছে, তাতেই বোঝা যাচ্ছে বাড়িটি অনেক পুরনো। বাড়িটি বানাইছে কে? ও বানাইছে আমার শ্বশুর। আপনার শ্বশুরের নাম ছিল কি? আমার 3টা শ্বশুর। হ্যাঁ হ্যাঁ, একটা জ্যাঠা শ্বশুর, হ্যাঁ একটা কাকা শ্বশুর, একটা আমার শ্বশুর। তা অবিনাশ রায় আর নরেন রায়, নারায়ণ রায়, এই 3 ভাই। এরাই এই তিনজন মিলে একটা বাড়ি নির্মাণ করছে। 3 ভাই এক এক ছিল। আপনার সম্পর্কে কি হয়? আমার ওই নরেন রায়, হ্যাঁ। সে আমার শ্বশুর। ও, আপনার শ্বশুরা 3 ভাই, হ্যাঁ। 3 ভাই মিলে এই বাড়িটি নির্মাণ করছে। ও, এখন হচ্ছে আমার শ্বশুরের ছেলেরা মানে বর্তমানে তার বংশধরই আছে। ও, আপনার শ্বশুরের ছেলের বংশধররা এখানে আছে। হ্যাঁ, ওনারা তো সবাই মৃত। সবাই চলে গেছে। ও, ওনাদের কি সমাধি আছে এখানে কোথাও? হ্যাঁ, আছে সবাই। কোন দিকে? একজনের আছে। একজনের আছে, আর 2জনকে কি পুড়িয়ে দেওয়া হয়েছে? না, হ্যাঁ, সমাধি কি আমাদের মধ্যে তো দাহন করা হয়, পোড়াই দেওয়া হয় হ্যাঁ। অধিকাংশ। আর আমাদের তো দেয় না, সমাধি দেয় না। না, আমাদের সমাধি যদি খুব কেউ মুখ কম দিয়ে সংখ্যক, বলে দেয় হ্যাঁ, তাহলে তারই দেয়। খুব কম সংখ্যক লোকের সমাধি করা হয়। তাহলে সবাইরে ওইভাবে পোড়াই দেওয়া হয়েছে। ওই 2জন তা আমাদের বিয়েরও আগে মারা গেছে। ও, আপনাদের বিয়েরও আগে মারা গেছে আপনার শ্বশুর সবাই? আমার শ্বশুর যখন এই বাড়ি ঘর করছে আমার শ্বশুরের, তখন তাদেরও ছেলে পেলে ছিল না। তারপরে তাদের ছেলে পেলে বিবাহ করছে, ছেলে পেলে। ওটা মারা যাওয়ার পরে বিবাহ করছে? না, আমাদের বিবাহের আগে মারা গেছে। আমি সেটাই বললাম।